আল্লাহর নবী বলেন মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে কি দিবেন? বা'দাহুল্লাহু মিন জাহান্নাম কাবুদি তুরাব কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাগুন হাত্তা মা তাহারামা। নবী আমার বলেন উম্মত, একটা কাক জন্মের পরে, একটা কাক জন্মের পরে যেই দিন থেকে ওড়া শুরু করে, আর উড়ন্ত অবস্থায় কাকটা যদি যুবক হয়, উড়ন্ত অবস্থায় কাকটা যদি বুড়া হয়, উড়ন্ত অবস্থায় বৃদ্ধ হইয়া যদি কাকটা মারা যায়, এক কথায় একটা কাক সারা জীবন উড়লে যত দূরে যাইতে পারবে, একদিনের রোজার দ্বারা মহান আল্লাহ রোজাদারকে জাহান্নামের আগুন থেকে তত পরিমাণ দূরে সরাইয়া দিবে। জি আগাইতাম, এটাও ঠিক, গরম যে হিটাও ঠিক। জি 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 আমি 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 হুজুর আমার একটু দয়া করে একটু সুযোগ দেন। এ ভাই, আমরা সবাই জান্নাতে যাইতাম, চাইনি না? চাই না? না না, সবাই মনে যাইতেন চান না, হইছে না? কে কে জান্নাতে যাইতে চান দেখি তো, একটু হাত তোলেন তো দেখি। নারে তাকবীর! হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। 15 সেকেন্ড সময় দেব, এর ভিতরে প্রমাণ হবে কে কে জান্নাতে যাইতে চান। দুনিয়ার জীবনে কেউ যদি কাউকে কোরআনের কথা শুনবার জন্য, কোরআন শিখবার জন্য জায়গা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবেন। এবার দেখি কে কে একটু আগায়া, পিছনে যারা আসবে তাদেরকে একটু জায়গা করে দিবেন। সময় 15 সেকেন্ড, এর ভিতরে জান্নাতে জায়গা করে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দয়া করে একটু আওয়াজ করে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এবার মনে হয় আর ফাঁক ফোক নাই। ইমাম সাহেব হুজুর দয়া করে আর কইলাম কইেন না, পরে ফাঁক রইছে, এরপর আরো সামনে আগান, এটা আর দয়া করে কইেন না, ঠিক না হুজুর? এখন আর ফাঁক নাই। এবার আপনারা কি আমারে তো অন্যদিকে চাইয়া থাকবেন? আপনারা কি জমাইতে টমাইতে আমার একটু কষ্ট লাগছে না? তা আমার তো মন ডাসা, আপনারা একটু আমারে দেখতেন। আর আমারে দেখলে হুজুর তো আল্লাহর রহমতে এই চোখের এরিয়ার ভিতরেই হুজুর আছেন। একটু আমার দিকে থাকান দয়া করে, আমার এই সময়টা আর নষ্ট করেন না। আমি সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে চাই আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বলছি। আপনারা আমার দিকে তাকান, আর ক্যামেরা স্যামেরা যেটি আছে থাকুক, ফাহেদা হুয়ে আমার দিকে লেন। আজকে না একটু কমই দেখলেন, এখন এটিতে সরাই আমি কই নিমু, কারণ এটি যদি এখন সরাইতে যাই তো 4-5 জন 7 জন আইব, এরপরে আরো 5 মিনিট লাগবো খালি এটারে আবার ঠিকঠাক করতে। দয়া করে আল্লাহর হস্তে মাইন্না লাইন আজকের লাগে, আল্লাহ আপনারা সব দিব, যা যা দিব। আমি আপনাদেরকে অনুরোধ করছি এখন আর কিছু কইেন না। এরপরও যদি লড়াইবার দরকার হয়, আরো মেহমান তো বয়ান করবেন, আমার পরে এই ফাঁকেটা দরকার সরাই দিয়া। দয়া করে আমার সময়টা আর নষ্ট করেন না। এমনই মানে পইলা তো প্রথম যে এটা মানে শুরু করে মাঠটা ঠিক করতে করতে কয়েক মিনিট জায়গা এমনই, এটা এই টাইমটা আমার দেওয়ান লাগবো। এই ইমাম সাহেব আমার গুছাইতে যে সময়টা লাগে, এই সময়টা কিন্তু আমি এক্সট্রা পামো, এটা আমার দিয়া লইন। আপনারা কি কর? হ্যাঁ, তাহলে এবারে আমার দিকে আসেন, এবারে আমার দিকে আসেন মুহতারাম হাজরিন। তাহলে এবার বলেন, একটা কাক সারা জীবন উড়লে যত দূর যাইতে পারে, একদিনের রোজার দ্বারা আল্লাহ রোজাদারকে জাহান্নামকে তত দূরে সরাইয়া দিবেন। তাহলে রোজার কি কোনো বিনিময় ফজিলত নাই না আছে? কিন্তু কিছু রোজাদার সারাদিন রোজা রাখলো, শুধু কষ্ট করলো, ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা, কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় নাই। তারা কারা?
বুঝে ঠিক আছে কথা, বাকি এইভাবে না। আমি যেটা বলছি সেটা হলো এই, সারাদিন রোজা রেখে হারাম মাল দিয়ে ইফতার করবে যারা, খোদার যন্ত্রণা ছাড়া তাদের আর কোনো বিনিময়। কি মাল দিয়ে ইফতার করলে? কি মাল দিয়ে? এবার বলেন সুদ কি? সুদ কি? এবারে ডাইরেক্ট বলতে পারেন, সারাদিন রোজা রেখে সুদের মাল দিয়ে ইফতার করবে যারা, বিনিময়ে খোদার যন্ত্রণা ছাড়া পাবে না তারা কিছু। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবারে আসেন, আমি তো এতক্ষণ আয়াতের তরজমা এবং তার সাথে সংশ্লিষ্ট দুই একটি কথা বলেছি। এবার দেখি এই আয়াত নাজিল হয়েছে কেন। এই আয়াত নাজিল হয়েছে কেন? 278 এবং 279 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন কোন প্রেক্ষাপটে, খুব সংক্ষেপে বলছি, অনেক লম্বা কথাকে ছোট্ট করে পেশ করার চেষ্টা করছি। মুহতারাম হাজরিন, আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আরো 8 বছর পরে, 7 বছর গিয়ে 8 নম্বর বছরে 10,000 সৈনিক নিয়ে নবী মক্কায় অভিযান চালাইছিলেন। আর এই অভিযানে আমার আপনার নবী এক প্রকার বিনা যুদ্ধে মক্কায় প্রবেশ করেছিলেন। আমার নবী বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেছিলেন। মুহতারাম হাজরিন, মক্কার মানুষ আমার আপনার নবীর সামনে আত্মসমর্পণ করেছে। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আবার ফেরত চলে যাবেন, তখন মক্কার মানুষদের জন্য যারা নতুন মুসলমান হয়েছে, মুসলমান হচ্ছে, তাদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহর নবী একজন সাহাবীকে এখানে নবীর প্রতিনিধি হিসেবে রেখে এসেছিলেন। সেই সাহাবীর নাম হযরত মুগীরা ইবনে শুবা অথবা হযরত ইতাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের একজন। আমরা একটা নাম ধরেই আলোচনা সামনের দিকে আগাই। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মক্কায় মুসলমানদের সমস্যার সমাধান দেওয়ার জন্য নবী তাকে নির্ধারণ করে রেখেছেন। তাহলে বোঝা গেল মুসলমান সমাজের সমস্যার সমাধান দেওয়ার জন্য আলেমের দরকার। আর আসতে বললেন আলেমের দরকার, আলেমের দরকার, আলেমের দরকার। মুহতারাম হাজরিন, উলামায়ে কেরাম সারা, আলেম ওলামা সারা মুসলিম সমাজ একটি মুহূর্তও চলতে পারে না, একটি মুহূর্ত চলতে পারে না। মুহতারাম হাজরিন, আমি অনেক দূর থেকে একটা কথা টেনে আনতে চাই। রাহমাতুল্লিল আলামিন একদিন ঘোষণা করলেন, সাহাবীরা, দুনিয়াতে 3টা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার আতর সুগন্ধি আমার কাছে প্রিয়। নাম্বার 2, নেককার মহিলা, নেককার স্ত্রী আমার কাছে প্রিয়। 3 নাম্বার হলো নামাজ আমার কাছে প্রিয়। সিদ্দিক আকবর দাঁড়াইলেন, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3 জিনিস প্রিয়। 1 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজিক, নবী গো, আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। সুবহানাল্লাহটা এখানে একটু জোরে কোন, একটু জোরে কোন। ওগো নবীজি, আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। হে মুসলমান, কারণ পেতে শুনতে হবে, আবু বকরের কাছে নবীর চেহারা প্রিয়, ওমরের কাছে নবীর চেহারা প্রিয়, ওসমান আলীর কাছে নবীর চেহারা প্রিয়, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবাদের কাছে নবীর চেহারা প্রিয় ছিল না। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক সহ সাহাবায়ে কেরামের কাছে নবীর চেহারা প্রিয়। কিয়ামত পর্যন্ত মুমিনের কাছে, উম্মতের উলামায়ে কেরামের চেহারা প্রিয়। আবু জাহেলের কাছে নবীর চেহারা প্রিয় না, আবু জাহেলের নাতিপুতিদের কাছেও আলেমের চেহারা প্রিয় হবে না। আল্লাহ, এটা আমার বদামলের ফসল যে আমি এটা অনেকক্ষণ সময় নিয়ে ঠিক করার পরেও আমার আওয়াজ মানে থাকে। আমি সবাইকে অনুরোধ করছি, যারা কাজ করব তারাও যেন আওয়াজ ছাড়া একটু ইশারার মাধ্যমে করার চেষ্টা করি। আমার ভাইয়েরা, হক্কানি ওলামায়ে কেরামের চেহারা এটা মুমিনের কাছে প্রিয়। কথা কয় না, মুমিনের কাছে প্রিয়, নাস্তিকের কাছে প্রিয় হবে না। আমার ভাইয়েরা, আবু জাহেল, আবু লাহাবদের কাছে আমার নবীর চেহারা প্রিয় না। এই জন্য আমার নবীর কোনো কিছু যেমন আসেও না, যায়ও না। এখনো বলতে চাই, আবু জাহেলের নাতিপুতিরা আলেমদেরকে মহব্বত করুক আর না করুক, এতে করে উলামায়ে কেরামেরও কিছু আসেও না, যায়ও না। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ।
মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবার কণ্ঠে বরকত দান করুক, আল্লাহ সবার ঈমান ও আমলের মধ্যে উন্নতি দান করুন। মুহতারাম হাজরিন, আসুন আমার নবী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় রেখে নবী মদিনায় ফেরত গেছেন। এবার মক্কায় ঘটছে যে ঘটনা, সেটা হলো একদল টাকা দিছিল, আমাদের গ্রাম্য ভাষায় কয় লাভের উপরে। সুদ কইলে একটু অসুন্দর শোনা যায়, কথা বুঝেন না, এই জন্য কিসের উপরে? লাভের উপরে। মানে দিব 2 লাখ, নিব। আমার আঙ্গুলের দিকেও ছায়েন, মাঝে মাঝে আঙ্গুলেও কিছু ইশারা ওয়াজ করে, একটু ছায়েন। এই জন্যে মাঝে মাঝে দিছে 2 লাখ, নিবে। হ্যাঁ, এটারও নামে বেনামে, যেই নামেই নেন না কেন 2 লাখ দিয়া যত বেশিটা যেই পদ্ধতিতেই নিবেন, এটা ঘুরাইয়া সবটা